একটি ছেলে রেল স্টেশনে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে কখন ট্রেন আসবে। ছেলেটি দরিদ্র ফ্যামিলির, পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে। তার ছেঁড়া ফাটা পকেটে গুজে রয়েছে কিছু মুদ্রা। সেদিকে তার কোনো খেয়াল নেই। তার খেয়াল কখন ট্রেন আসবে। ট্রেন আসার কিছু মুহূর্ত পূর্বে সে তার ছেঁড়া ফাটা পকেটে হাত বুলালো। দেখলো তার পকেটে যে কিছু মুদ্রা ছিল সেগুলো পকেটমার নিয়ে গেছে। সে খানিকটা ভেঙে পড়ল। এখন তার কি হবে? সে কিভাবে পড়াশোনার জন্য বাইরে যাবে? তখন সে খেয়াল করলো বস্তির কিছু ছেলেদেরকে। তারা বোতলে পানি ভরে সেগুলো ট্রেনের ভিতরে বিক্রি করছে। সে ভাবলো তাকেও এরকম ডিফারেন্ট কিছু একটা করতে হবে, কিন্তু তার কাছে তো কোনো খালি বোতল নেই। সে কি করবে? সে দেখলো বস্তির পাশে কিছু লোক খড় পুড়িয়ে তাপ নিচ্ছিল, আর পাশেই অনেক পলিথিন পড়েছিল। সেই খড় পোড়া ছাইগুলো সে পলিথিনে ভরে নিল। তারপর অনেকগুলো ছোট ছোট পলিব্যাগ করে সেগুলো ট্রেনের ভিতরে বিক্রি করতে লাগলো। সে ট্রেনে বলছিল এটা এমন এক ম্যাজিক টুথ পাউডার যা দাঁত পরিষ্কারের জন্য খুবই কার্যকর। লোকজন সেই প্যাকগুলো ক্রয় করলো। সে তার গন্তব্যের পুরো রাস্তায় অনেক প্যাকেট বিক্রি করলো। মোটামুটি কিছু অর্থ তার পকেটে আসলো। সে এটা রিয়েলাইজ করতে পারলো যে পরিশ্রমই সফলতার চাবিকাঠি। বিপদে ভেঙে পড়লে কখনোই সফলতা আসবে না। রবার্ট এফ কেনেডি বলেছেন, যারা ব্যর্থ হওয়ার সাহস রাখে তারাই বড় সফলতা অর্জন করতে পারে। গল্পটা তোমার কেউ তৈরি করে দিবে না, নিজের থেকে তৈরি করে নিতে হবে। কেউ চাইবে না তুমি এগিয়ে যাও। কেউ চাইবে না তুমি বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এক টুকরো মাটি খুঁজে পাও। কেউ চাইবে না তুমি এভারেস্ট জয় করো। সবাই পারলে হাজার রকম বাধা তোমার সামনে দাঁড় করিয়ে দিয়ে মুচকি হেসে বলবে কাজটা অনেক কঠিন, তোমাকে দিয়ে হবে না, তোমার রেজাল্ট খারাপ ছিল, তোমার ট্যালেন্ট নাই, মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই, তুমি কিছুই করতে পারবে না। এমন হাজারো না চাওয়ার মাঝে তোমাকে তোমার লক্ষ্য খুঁজে নিতে হবে। তোমাকে তোমার অন্তরে চাপা পড়ে থাকা মৃত স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে। দুনিয়ার সবাই তুমি পারবে না বললে তাতে কিচ্ছু যায় আসে না। যতক্ষণ তুমি হাল ছেড়ে দিবে না ততক্ষণ কেউ তোমার স্বপ্নকে ভাঙতে পারবে না। তোমাকে আন্ডারএস্টিমেট করা সেসব মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে ইউ ক্যান ডু ইট। আর যাকে তুমি সুপারস্টার কিংবা সেরা বিজ্ঞানী হিসেবে জানো, যাকে প্রতিনিয়ত অনুকরণ করো, সেই সুপারস্টার সফল মানুষটির জীবনের ঠিক 10 বছর আগে ফিরে গিয়ে তার জীবনের ডায়েরিটা একবার উল্টিয়ে দেখো। আজ থেকে ঠিক 10 বছর আগের সেই কষ্টের সকালটা দেখো, যেখানে শুধু অন্ধকার ছিল, যেখানে একটা ব্যর্থতার সূর্য ছিল, যেখানে অনুপ্রেরণা দেওয়ার কেউ ছিল না, শুধু চোখের এক কোণে জমে থাকা এক ফোঁটা স্বপ্ন ছিল। এত অন্ধকারের মাঝেও সেখানে সামান্য পরিমাণ আলো ছিল, যে আলোটা মানুষটার সব আশাকে বাঁচিয়ে রাখত। সে আলোটায় সব অন্ধকারকে ছেয়ে গিয়ে আজ মানুষটাকে সফল করে তুলেছে। সেদিনের সেই সামান্য চেষ্টা আর হেরে না যাওয়ার সামান্য আলো থাকার কারণেই তুমি সেদিনের সামান্য মানুষটিকে সুপার হিরো হিসেবে আজ দেখতে পাও। আচ্ছা, এসব বিশালভাবে চিন্তাভাবনা বাদ দাও। সেদিনের কথা একবার মনে করে দেখো। ভুলে গেলে নাকি যেদিন তুমি কোটি কোটি শুক্রাণুর সাথে একাই লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে পৃথিবীর বুকে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলে? জয় পরাজয়ের এই লড়াই তো তুমি অনেক আগেই শুরু করেছিলে। তাহলে এখন তোমার এত ভয় কেন, এত চিন্তা কেন? মার্ক টুয়েন বলেছেন, জীবনে সফল হতে গেলে 2টি জিনিস প্রয়োজন, আত্মবিশ্বাস এবং জেদ। এখানে কেউ তোমার কাজ করে দিবে না, কেউ তোমাকে সফলতা এনে দিবে না, কারণ সবাই স্বার্থপর। কাজ ফুরিয়ে গেলে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। তাই নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হবে। Set your goals in life. Value your time.
সাকসেস উইল কাম অটোমেটিক্যালি। আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ারই আমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা যোগাবে।